سيدنا হেরার গুহায় তোমারি থেল আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি থেল আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মুআজ্জাজ ও মুকাররম রাজশাহী পটিয়া থানা ধোপাপাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে যেই আয়োজন যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল বৈরী আবহাওয়া আর বৃষ্টিজনিত কারণে ইমার্জেন্সি নোটিশে স্থান পরিবর্তন করা হয়েছে। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল প্রধান অতিথি রাজশাহী ৫ আসনের পটিয়া দুর্গাপুরের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি মাননীয় সংসদ সদস্য জনাব প্রফেসর ডাক্তার মনসুর রহমান সাহেব, সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব যিনি অত্র মাদ্রাসার সভাপতি। আমার পাশে উপস্থিত আছেন পটিয়া রাজশাহীর পটিয়ার উপজেলা চেয়ারম্যান জননন্দিত ব্যক্তি, আমার প্রথম দেখায় যার সাথে আমার একটি মনের গভীর থেকে আন্তরিকতার সৃষ্টি, জনাব মোহাম্মদ জি এম হীরা বাচ্চু সাহেব, ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক প্রিয়তম আব্দুল মতিন মুকুল ভাই এবং মুবাল্লিগিন উলামায়ে কেরাম, বিশেষ করে অনেক অতিথিবৃন্দ, সবার নাম নেওয়া খুব জরুরি। হাজার হাজার লাখো মানুষের যেই এলোমেলো অবস্থা দেখতেছি, যদি পরিবেশ ঠিক থাকে হয়তো কিছু কথা বলবো, আপনাদের ধৈর্য কামনা করছি। আমার পূর্বে আজকের মাহফিলে দ্বিতীয় কোরআন সুন্নাহর আলোকে কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন, শুকরিয়াতান সকলে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন হাজারো হাজারো মানুষ বৃষ্টির কারণে বিকাল বেলায় মাঠ পরিবর্তন করে
একটি কাকতালীয়ভাবেই মাঠ পরিবর্তন করে আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন। এরপরও হাজার হাজার মানুষ ভিতরে বাহিরে রোড গার্ড ব্লক, মানুষ ঢুকতে পারছে না। আসলে মূলত আমার ভাই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে আমাকে চাইলে পাওয়া যায় না, আমাকে ফিজিক্যালি পাওয়া না গেলেও অনলাইনে তাহিরি নতুন কোনো কিছু নয়। ঠিক কিনা বলেন? অনলাইনে তাহিরি কি নতুন কিছু? সুতরাং ফিজিক্যালি আপনারা আমাকে আজকে দেখেছেন। রাজশাহীতে আমি প্রথম এসেছি, গত পরশুদিন আমি নওগাঁতে প্রোগ্রাম করেছি এবং গতকালও রাজশাহীতে একটি প্রোগ্রাম ছিল। 4-5 দিন আগে আমাকে বলেছে কোন কারণে জানে মাহফিলটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকের মাহফিল বৈরী আবহাওয়ায় মাঠে অনেক দূর পানি জমে যাওয়ার পরেও মাহফিল কমিটির হাল ছাড়ে নাই। ওরা নতুন করে আবার মাঠ সাজিয়ে বিকাল বেলায় কষ্ট করে এই মাঠটি সাজিয়ে দিয়ে আপনাদেরকে বসার উপযোগী করে দিয়েছেন। সবকিছু মিলে আমরা কি খুশি না বেজার? আরো বড় করে বলি, খুশি না বেজার? বৃষ্টি যখন এসেছিল, মাহফিলটা যখন বন্ধ হওয়ার পথে কিছু মানুষ অনেক খুশি হয়েছিল। ঠিক কিনা বলেন? কিছু মানুষ কিছু খুশি হয়েছিল, ভালো হয়েছে, তাহিরি আসতে পারবে না, না আসলেই ভালো হয়। কিন্তু ওরা তো দলিল জানে না। দলিল যদি জানতো এই কথা বলতো না। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ পাক বললেন যে হে মুসা, আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি যদি তার চাইতে বেশি খুশি হও তাহলে কি করো? আমি আসমান থেকে বান্দার জমিনে মুষলধারে বৃষ্টি নাজিল করি। এরপরে মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে অভ্যস্ত। আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তাইলে তুমি কি করো? তাই বান্দার ঘরে কন্যা সন্তান দান করিস। ওই যে আমার চেয়ারম্যান সাহেব বলতেছে আমার একটা কন্যা আছে, বলেন না মারহাবা। আমিও চেয়ারম্যান ভাইয়ের সাথে মিলাই বলি আমারও একজন কন্যা আছে, মারহাবা বলেন। আমার দেশের ভিতরে তো একটা মেয়ের জায়গায় যদি 3টা মেয়ে হয়, স্বামী স্ত্রীকে দোষে, স্ত্রী স্বামীকে দোষে। এটা কি উচিত? এটা কি উচিত? যেখানে আল্লাহ খুশি সেখানে কি বান্দা বেজার হতে পারে? যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করবেন সন্তান না হওয়ার ব্যথা কতটুকু। তখন সে বলবে, হুজুর আমি ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, সাদা বুঝি না, কালো বুঝি না, আতর বুঝি না, ন্যাংরা বুঝি না। আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত আমি অনেক খুশি হতাম। যার নাই সে জানে, আর যার চলে যায় সে জানে। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদ কি যন্ত্রণা। বাবা আমি হারিয়েছে আমি বুঝি, আপনি হারাননি আপনি বুঝবেন না। মা যিনি হারিয়েছেন তিনি বুঝবেন, মা যে হারায় নাই সে মায়ের কদর বুঝবে না। যার সন্তান আছে এত সহজে বুঝতে পারে না যে কত বড় নিয়ামত পেয়েছে। যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করবা। আজকে সন্তান না হওয়ার কারণে সমাজের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আর নারীটা ঘরের কোণার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার রাজশাহীর বাবারা, পুটিয়ার বাবারা, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? এখানে এনেছেন কে? দিনের বেলার যেই বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটা যদি এখন হতো মানুষ কি বসতে পারতো? মানুষ কি আসতে পারতো? ওই যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বান্দা তুমি শুধু শুকরিয়া আদায় করো। 24 ঘন্টায় যদি সেজদায় পড়ে থাকি, কয়েকটা জায়গায় আমরা সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। 1 নম্বর হলো আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মুসলমান? নাহনু মুসলিমুন। আমরা মুসলমান, গর্ব করে বলতে পারি, প্রাউড ফিল করি আমরা মুসলমান। আমরা এমন একটি ধর্ম পেয়েছি যেই ধর্মটা সকল ধর্মের চাইতে সেরা ধর্ম। জবান খুলে বলুন সেই ধর্মের নাম কি? এমন একটা গ্রন্থ পেয়েছি, আজকে 2টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে, তাদের সিনার মধ্যে কোরআন ধারণ করার ক্ষমতা আল্লাহ দান করেছেন। এই ছেলেগুলো আজকের মাহফিলের একটি অনবদ্য সন্তান, তার মা বাবা আজকে অনেক খুশি যে 2টা ছেলেকে আমি পাগড়ি পরাবো। মারহাবা বলবেন না? এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? এই মাদ্রাসা চলুক আপনারা চান কি চান না? আমার যুবক ভাইয়েরা গর্ব করে বলতে পারি এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থটা হলো শ্রেষ্ঠ গ্রন্থ। জবানটা খুলে বলেন গ্রন্থটির নাম কি? কোরআন। ভাইয়েরা আমার, এমন একজন নবী পেয়েছি যিনি সব নবীদের চাইতে সেরা নবী। এমন একজন রবের ইবাদত করি যে রব আমাদের সৃষ্টিকর্তা। তো শুধু আল্লাহ আমাদের রব, প্রিয় নবী আমাদের রাসূল, ইসলাম আমাদের ধর্ম,
যাতে আমরা মুসলমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে শেষ হবে না। 24 ঘন্টা সাজদা দিয়া পড়ে থাকলেও শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাতে পারতো, নূহ নবীর উম্মত বানাতে পারতো। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুবারক আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইনি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে। যেই কোনো সময় মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসতে পারে। আজকে দানটা কইরা যান, রাতের বেলা যদি মারা যান তাইলে বলতে পারবেন, আল্লাহ জীবনের শেষ দিন তোমার নামে তোমার রহমত নেওয়ার জন্য আমরা কিছু টাকা মাদ্রাসায় দান করে দিয়ে গিয়েছিলাম। হাজার পাপ করতে পারেন, কিন্তু একটা দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই দানের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে সৃষ্টি করেছেন, আমাদের মওতকে সৃষ্টি করেছেন। যুবকের দল অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ কেন আমাদের জীবনকে সৃষ্টি করেছেন, কেন আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন? একটা মাত্র কারণ, আমাদের দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছেন আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে নেক কাজে পারদর্শী, তোমাদের মধ্যে কে নেক কাজে উত্তম, ওই প্রতিযোগিতার সেন্টার বানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। পাঠিয়ে আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন, এটা হলো ভালো রাস্তা, এটা হলো মন্দ রাস্তা। এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে, এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে না। এই দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুইটা রাস্তা বেঁধে দিয়েছেন। রাস্তাটা বেঁধেছেন আমার দয়াল নবীর মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা হাবিবে দুজাহান, যেই দুইটা রাস্তা বলছেন এই রাস্তায় চলো। আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়া কি ভালো না খারাপ? তাইলে ভালো রাস্তা গ্রহণ করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, জিনা করা কি ভালো না খারাপ? তাইলে এই রাস্তায় কি আমরা যাব? না না, রাস্তা দুইটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমি আল্লাহ বান্দার চেহারা বানাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই বান্দা পৃথিবীর জমিনে চলবে, আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? যারা এই দুনিয়ার জমিনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই বান্দার চেহারার মধ্যে আমি একটা নাক দিয়েছি, নাক। এই নাকটা জমিনে আমি আল্লাহর কুদরতি কদমে লাগাইয়া দেয়। আমি আল্লাহ কপাল দিয়েছি, এই কপালটা জমিনে সুবহান রাব্বিল আলা বলে লাগাইয়া দেয়। আমি আল্লাহ একটা কান দিয়েছি, এই কান দিয়ে আমার বান্দারা আমি আল্লাহর ডাক শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমি আল্লাহর ডাক শুনে, আমি আল্লাহর ডাক শুনে শুনে আসমানের দিকে তাকাইয়া কর, ও আল্লাহ তুমি যে কত মহিয়ান, তুমি যে কত গরিয়ান, খুঁটিবিহীন আসমানটারে বানায়া দিছো। ও আল্লাহ আমরা তো তোমার কুদরতি কদমে লুটিয়ে পড়ি। এই চেহারার মধ্যে একটা চোখ দিয়েছেন আল্লাহ। এই ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এই চোখ দিয়া দেখে দেখে আমরা আল্লাহকে গবেষণা করতে পারি। এই জবান দিয়ে আমরা আল্লাহকে ডাকি। যার জবান নাই তার জিজ্ঞাসা করো, ও বান্দা তোমার যে জবান নাই, জবান থাকলে তুমি কি করতা? বান্দা বলবে, ও তাহিরি ভাই আমার যদি আল্লাহ জবানটা দিত, এই জবান দিয়া দিয়া সকাল সন্ধ্যা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। যার কান নাই তার জিজ্ঞাসা করো, কান থাকলে তুমি কি করতা? কয় কান থাকলে উলামায়ে কেরাম কুরআন সুন্নাহর আলোচনা করত, আমি কান দিয়া দিয়া শুনে শুনে আমার হৃদয়টাকে পুলকিত করতাম, আনন্দিত করতাম, উজালা করতাম। আমার বড় কপাল খারাপ, আমার কান নাই, চোখ নাই, আমি হাঁটতে পারি না। এখন প্রশ্ন হলো, আপনার তো হাত আছে, আপনার তো কান আছে, আপনার তো চোখ আছে, আপনার তো বলার শক্তি আছে, আমরা সবাই বলার শক্তি নিয়ে জবানটা খুলে বলুন আল্লাহ। আর জবান খুলে বলো আল্লাহ। এই জবানটা ছেড়ে দিয়ে কি আমি তেলাওয়াত করার পরে আল্লাহকে ডাক দিতে পারবেন? জবান খুলে বলেন পারবেন? সবাই কি পারবেন? এই যে আমার এই বরাবর যারা আছেন আপনারা বসুন। আপনারা মাঝখানে দাঁড়াই থাকলে পিছনে মানুষ দেখবে কিভাবে? বলুন আপনারা একটু বসুন। আপনাদের পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, হাজার হাজার লাখ লোক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাহিরে অনেক মানুষ, তারা ঢুকতেই পারতেছে না। এত হাজার হাজার মানুষ এই মাত্র বিকেল বেলা নোটিশে একটা মাঠে চলে আসছেন। কলেজ মাঠটাতে হলে সারা বাংলাদেশে ভালো একটা মেসেজ দিতে পারতাম যে পুটিয়ার মানুষ, রাজশাহীর মানুষ কোরআন প্রিয়, রাসূল প্রিয়, ওলি প্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, তারপরও এখানে প্রায় 100-150 ইউটিউবার এসেছেন, তারাও খুব খেদমত করতেছেন। তারাও কিন্তু এই ওয়াজটা তারা অনলাইনে ছেড়ে দিবেন, সারা বিশ্বের মানুষ বিদেশ থেকে তাদের ওয়াজটুকুন শুনতে পারবে। এটা এদের জন্য তো দোয়ার দরকার আছে কিনা বলেন? সবচাইতে বড় খেদমত তারাও করতেছে। এই জন্য ইউটিউবার দেখতে বলবো, আপনারা আমাদের পজিটিভ গুলো যা কিছু আছে সেগুলো ছাড়বেন। আমাদের কথা বলতে গিয়ে যদি কোনো অসঙ্গতি হয়ে যায় এগুলো কেটে দিবেন, যদি কোনো ভুল হয়ে যায় এগুলো কেটে দিবেন। আর না হয় ফোন করে বলবেন যে হুজুর এটা কি দিতে পারি কিনা, এটা ঠিক আছে কিনা, আপনারা একটু পরামর্শ করে নেবেন। আমি চাই আপনারা কি কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমাদের পাশে আশেপাশে কি আরো চেয়ারম্যান সাহেবরা আছে না? আচ্ছা, আমাদের 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 এই দুই চেয়ারম্যানের কাছেও আমরা দাবি রাখতে পারি না? পারি কি পারি না? ইনশাআল্লাহ কি পারি না আমরা? আচ্ছা যাক, আল্লাহ যেন চেয়ারম্যান সাহেব কিছু আছে। আচ্ছা ইনশাআল্লাহ আপনি বললেন না। সবাই কি জবানটাকে আল্লাহকে ডাক দিতে পারবেন? সবাই ডাক দেন তো আল্লাহ। আমার পিছনে ভাইরা কি আমাকে দেখতে পান? না, পায় না, কারণ আমি ছোট মানুষ, বডি চেয়ারম্যান সাহেবের মতন মোটাও না। আমি নর্মালি একজন মানুষ, ইউটিউবে দেখা যায় যে কত বড় তাজা মানুষটা। আমি বাস্তবিকভাবে খুব জেনারেল, একদম ইজিলি। আপনারা যত কঠিন মনে করেন, আসলে আমি তত বেশি কঠিন না। এই যে আমি চলে এসেছি এখানে, আমি কি উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করে আসছি? আমি কি ফোন দিয়েছি? ভাইস চেয়ারম্যানকে ফোন দিয়েছি? ইউনিয়ন চেয়ারম্যানকে কি ফোন দিয়েছি? ফোন দেয় নাই। আমি জানি যে উনারা কোরআনকে ভালোবাসেন, উনারা নবীকে ভালোবাসেন, উনারা ওলিকে ভালোবাসেন। তো ভালোবাসার মানুষ ভালোবাসার এলাকায় আসবে, কোনো অসুবিধা আছে? এটাই বাংলাদেশ, এটাই কি বাংলাদেশ। আসেন আপনারা একটু জবানটা ছেড়ে দিবেন, আমি তেলাওয়াতটা করব, জবানটা ছেড়ে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন কিনা বলেন? ইবাদত পাওয়ার মালিক কে? আর জবান খুলে বলো কে? এই জন্য যুবক
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া করে আমাদেরকে বানিয়েছেন। টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, গালাগালি করার জন্য পাঠাই নাই। ও তাহিরি হুজুর, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা যখন মাথাটা নোয়া দেয় তখন আমি আল্লাহর মায়া লাগে। বান্দা যখন কপালটারে জমিনে ঠেকাইয়া দেয় আমি আল্লাহর মায়া লাগে। বান্দা যখন আরামের ঘুম হারাম কইরা দিয়া তাহাজ্জুদ নামাজের টাইমে দাঁড়ায়া যা, আমি আল্লাহর পক্ষ থেকে মুকাররাবুন ফেরেশতারা বান্দার ঘরে পাঠাইয়া দেই। বান্দা যখন একবার আমি আল্লাহকে ডাক দেয়, ওই ফেরেশতারা 70 বার আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য অ্যাপ্লিকেশন করে। এই জন্য সব মিলাইয়া আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ গরিয়ান। এই জন্য এই মালিককে ডাকলে খুশি, ওই মালিককে না ডাকলে আমার আল্লাহ বেজার হয়। এখন আমি রাজশাহীর জমিনে, পটিয়ার জমিনে বলতে চাই, আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে। আমরা কি মাজারে গিয়া ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? যদি কেউ ওলি আল্লাহর মাজারে গিয়া ওলিরে আল্লাহ মনে করে, সে কি মুমিন না মুশরিক? আরো জোরে কোন সে কি? এই জন্য আল্লাহ হলো একজন। আমার আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম, কোরআন শরীফ পড়লে কি আপনারা কষ্ট পাবেন? আমি জোরে ডাক দিলে কি আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহকে ডাক দিলে কি গুনাহ মাফ হবে না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন সবাই? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ঘোষণাকার, আর জোরে বলো ঘোষণাকার। আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত করা জায়েজ আছে না নাই? তাইলে অনর্থক আমাদেরকে মাজার পূজারি বলবেন না। আমরা এই কথাগুলো দার্থহীন কণ্ঠে বলি। আগে অনলাইনের যুগ ছিল না, আমরা জবাব দিতে পারি নাই। এখন আমরা জবাব দেওয়ার মতন সুযোগ এসে গেছে অনলাইনের মাধ্যমে। আমরা দার্থহীন কণ্ঠে বলতে পারি, সেজদা পাওয়ার মালিক হলো একজন। ও রাজশাহীর বাবা, পটিয়ার বাবা, জবান খুলে বলো তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। ওই মালিক আমাদেরকে পাঠিয়েছেন। আমরা একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হীরা বাচ্চু ভাই দুনিয়াতে থাকবে না। আমার ভাই ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মতিন আব্দুল মতিন মুকুল ভাই থাকবেন না। আমার মা মোসাম্মদ হোসনে আরা চেয়ারম্যান একদিন দুনিয়ার মধ্যে থাকবে না। এমপি মহোদয় দুনিয়ায় থাকবে না। আমি তাহিরি থাকবো না গো। বাকি বিল্লাহ নুরিও থাকবে না। আপনারা জবান খুলে বলুন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আরো জোরে বলুন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস? রাতের বেলা ঘুমায়, সকালে ওইটা মৃত্যু অবস্থায় পড়ে থাকে। জবান খুলে করে হায়াতের মালিককে। আরে বাবা, বাড়ি থেকে পেটে ব্যথা হয়েছে, বুকে ব্যথা হয়েছে, অ্যাম্বুলেন্সে ঢুকাইছে, রাজশাহীতে যাইতে পারে না, হাত পাও নড়াচড়া করে না। আমার আব্বাকে দেখেছিলাম, বাড়ি থেকে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইলাম।
ওই গাউসিয়া ঢাকা ঢোকার আগে আমার আম্মা কি কই শোনেন, আমার আম্মা আমার ভাইয়েরা ডাক দিকে, কিরে তোর আব্বার দিয়ে হাত পাও লড়ে না, তোর আব্বার দিয়ে মুখ লড়ে না, তোর আব্বার দিয়ে পেট লড়ে না। তখন আমার ভাইটা ডাক দিয়ে, আম্মা আব্বা দুনিয়াতে নাই, এখন আমি ওয়াজটা করতেছি বুঝানোর জন্য, পালাই বা কোথায়, যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই রে বন্ধু, আমার যাওয়ার জায়গা নাই। একটাবার খেয়াল করে দেখেন, অ্যাম্বুলেন্সে একটু বাতাস ঢোকার সুযোগ নাই, অ্যাম্বুলেন্সে একটু বালি ঢোকার কোনো সুযোগ নাই, ধুলা বালি ঢোকার কোনো সুযোগ নাই, নিচ দিয়ে পানি ঢোকার সুযোগ নাই। এমন একটা অ্যাম্বুলেন্সে চতুর্দিকে গ্লাস লাগানো, ওই গ্লাসের ভিতরে আমার মা বসা, ওই গ্লাসের ভিতরে আমার ভাই বসা, ওই গ্লাসের ভিতরে আমার ভগ্নিপতি বসা, ওই গ্লাসের ভিতরে আমার বড় ভাই বসা। কিন্তু দেখা গেল কিন্তু দেখা গেল আমার আব্বা সবার মাঝখান থেকে দুনিয়ার থেকে চলে গেল। যেই অ্যাম্বুলেন্সের ভিতরে বাতাস ঢুকে না, ওই অ্যাম্বুলেন্সে আজরাইল কেমনে ঢুকলো একটা মানুষও টের পেল না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আয়াতটা পড়ছি, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় কখন কিভাবে তোমার মৃত্যু হবে। মরণ বড় কঠিন। এ পটিয়ার বাবা, এখনো সময় আছে ইবাদত করো আমার আল্লাহর। এ পটিয়ার বাবা, এখনো সময় আছে আমার নবীরে ভালোবাসো, এখনো সময় আছে আউলিয়া কারামের দামান ধরে তোমরা চলো। এ আমার পটিয়ার বাবারা, রাজশাহীর বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ইমানদারের কাছে যখন আজরাইল আসবে, ইমানদারকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি কি বলো? ইমানদার বলবে, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। ইমানদাররা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো বালাখানা। না না না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে না। সময় থাকতেই আল্লাহকে ডাকতে হবে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগালে আলু আসবে, ধান বুনলে ধান আসবে, ভুট্টা লাগালে ভুট্টা আসবে, কিছুই না লাগালে ঘরের মধ্যে কিছুই আসবে না। এই দুনিয়াতে থাইকা নামাজ পড়লে, রোজা রাখলে, নবীকে মহব্বত করলে, আউলিয়া কেরামের মহব্বত রাখলে, হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে তা নিয়ে উঠতে পারবেন। ইবাদত শূন্য হয়ে ওঠা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই নিশ্চয়ই এই পৃথিবীর সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত। আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, এমুকে ক্ষতিগ্রস্ত, অমুকে ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরো বড় করে কর না, আল্লাহু আকবার। সব মানুষ ক্ষতিগ্রস্ত। কে লাভবান মনে করেন? কে লাভবান? নো। কেউ টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলেছে, কেউ অহংকার করে জীবন ধ্বংস করে ফেলেছে, কেউ গীবত করে জীবন ধ্বংস করে ফেলেছে। এই জন্য এখানে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু দুইটা গুণ যেই মানুষের মাঝে থাকবে, সেই মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। এই দুইটা বাইন্ডিং যেই সিনার মধ্যে থাকবে, পৃথিবীর যত শক্তি আসুক না কেন, তাকে কোনোদিন পদস্খলন ঘটাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ সেই সমস্ত বান্দাদের জন্য
যারা হলো ঈমানদার আর যারা নেক আমল করে তাদের জন্য হলো জান্নাত। এই জন্য ঈমানের প্রশ্নে কাহার সঙ্গে আপোষ করা যাবে? আর আপোষ করা যাবে? আপোষ করা যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। কথা কোন ঠিক কিনা? জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। সাহাবারা জানতেন যে কোনো মুহূর্তেই আজরাইল চলে আসবে। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক যেহেতু আল্লাহ, হায়াতের মালিক যেহেতু আল্লাহ, এই মাহফিলে এনেছেন আমার আল্লাহ, সবকিছুর সেজদা পাওয়ার মালিক কে? বাস পরিষ্কার হয়ে গেল আমার যুবক ভাইরা। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটি গজল কি বলা যাবে? সঙ্গীত বললে কি অসুবিধা হবে? রাজশাহীর বাবারা সঙ্গীত কি পছন্দ করে? সবাই কি পছন্দ করে? সঙ্গীত বলবো, দলিলের বাইরে তাহিরি কথা বলে না। দলিলের বাইরে তাহিরি কি বলে না? কথা বলে না। বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর পটিয়াতে কোনো দিন। হতে পারে কি পারে না? কালকা মারা গেলে কি আর আসতে পারবো? বলেন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না। ও চেয়ারম্যান মহোদয় একটু তাকাইয়া দেখেন, এ উপজেলা মহোদয়, উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় একটু তাকাইয়া দেখেন, হঠাৎ করে মাঠটা স্তব্ধ হয়ে গেল, হঠাৎ করে মাঠটা নীরব হয়ে গেল। কারণটা কি? অনেকের চেহারার মনটা খারাপ হয়ে গেল, কারণ এই দুনিয়া ছেড়ে আমার বাবা চলে গিয়েছে, আর ফিরে আসে নাই। আমার মা চলে গেছে, আর ফিরে আসে নাই। একদিন আমি তাহিরি চলে যাব, আমার ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান চলে যাবে, অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গুলো চলে যাবে। যারা চলে যায় তারা কেউ ফিরে আসে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। তোমার টাকার ভাগ নেওয়ার জন্য মানুষ, সন্তান, পরিবার অপেক্ষা করবে, কিন্তু মরণের কষ্টের ভাগ আমার পরিবারও নিবে না। আমি কবরে সুখে আছি কিনা দুঃখে
থেকে আছি, পৃথিবীর কেউ আমার খবর নিবে না। এই বৃষ্টি হয়েছে আজকে, এই বৃষ্টিতে কত কবরের ভিতরে পানি ঢুকেছে, কিন্তু কবরের পানি সেচার জন্য আমরা যাই নাই। এই জন্য যুবক, আমরা সবাই একদিন কবরে চলে যাব। এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। কারণ আল্লাহর বিধান মাইনা কবরে গেলে আপনি জান্নাতের বিছানা পাবেন। কারণ বেনামাজি হইয়া যদি ওই কবরের ভিতরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এর মধ্যে এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। এই কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন ছোট করবে। আমার হাতের মধ্যে টিস্যু আছে, দেখা যায় টিস্যুটা অনেক বড়। এই টিস্যুটাকে আমি যেমনে থাবা মেরে মুঠে নিয়ে নিলাম, ঠিক কবরটা যদিও দেখা যায় 3.5 হাত লম্বা, কিন্তু কবরে যাওয়ার পর দুই পাশের মাটি তোমার এমন জোরে চাপা মারবো, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একদম কবরটা ছোট হয়ে যাবে, কিন্তু তুমি সেই দিন জীবন থাকবে, কিন্তু তোমার সেই দিন মরণ হবে না। ওই দিন আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ একবারে মাইরা ফালাও, এমন কষ্ট আমাদের আর সহ্য হয় না, একবারে মেরে ফেলাও। আল্লাহ কয়, না না, আর মরণ হবে না। কথা কোন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে প্রফেসর ডক্টর মনসুর রহমান সাহেব এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে জিএম হীরাবাচ্চু উপজেলা চেয়ারম্যান হয়েছে, জীবন দেওয়ার পরে আব্দুল মতিন মুকুল ভাইস চেয়ারম্যান হয়েছে, জীবন দেওয়ার পরে নাসাদুজ্জামান মাসুদ ভাই রাজশাহী জেলা সদস্য হয়েছে, হুসনি আরা আমার মা চেয়ারম্যান হয়েছে, আমি তাহেরি বক্তা হয়েছি, বাকি বিল্লাহ বক্তা হয়েছে। ও যুবকের দল, কিন্তু জীবন দেওয়ার পরে কেউ 3 তলা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। যখন যার যার মালিকানা নিয়ে বাহাদুরি করতেছে, কাহারো অ্যাকাউন্টে 10 কোটি টাকা, কাহারো অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা, কাহারো অ্যাকাউন্টে 10,000 টাকা, কাহারো কোনো অ্যাকাউন্ট নাই, ব্যাংকের ভিতরে মাটির ব্যাংকের ভিতরে 2,000 3,000 টাকা, যার যতটুকু আছে তা নিয়ে সে জিন্দেগি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পর আমি আল্লাহ তোরে মর্যাদা দিয়েছি, আমি আল্লাহ তোরে রাজত্ব, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি, কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে টান দিমু, পৃথিবীর কেউ তোমার ধরে রাখতে পারবে না। কাগজ কাটকারে গরিবা না কারুরা তাহায় আসমান में गुरी बेचारा क्या करेगा, रशी मौला के हाथ में। तुम्हारे बालों के गुरी उड़ाइছে, बालों के नाटाई দিয়ে রশি দিয়ে সুতা দিয়ে গুড়ি উঠাইয়ে দিয়েছে, গুড়িটা আকাশে উঠতেছে, বাতাসের তালে তালে গুড়ি একবার ডানে যায়, বাতাসের তালে তালে গুড়ি আরেকবার বামে যায়, বাতাসের তালে তালে গুড়ি উপরে উঠে, বাতাসের তালে তালে গুড়িটা আবার কাছে। এবার বালক যখন গুড়ি রশিটারে টান দেয়, ঠিক সুতা টান দিলে রশি রশি টানতেছে আর বলতেছে, আর উপরের গুড়িটা বালকের কাছে চলে এসেছে। ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, রশি একমাত্র একজনের হাতে। জবানটা খুলে বলুন তিনি কে, আর জবান খুলে বলেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিয়েছে, ইচ্ছে করলে আপনি হারাম খান, ইচ্ছে করলে আপনি হালাল খান, ইচ্ছে করলে নামাজ পড়েন, আর না হয় ক্যারাম বোর্ড খেলেন, যে যেই দিক দিয়ে চলেন না কেন, রাস্তা দুইটা চলতে থাকো, কিন্তু তোমার যখন সময় শেষ হয়ে যাবে, আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যাবে। কোনো মানুষের কথায় সে কর্ণপাত করবে না। এক
একটা সেকেন্ড তার কাছে ভিক্ষা চাওয়া যাবে না। যুবকের দল, এমন ভাবে আজরাইল তোমার ঘরের মধ্যে এসে যাবে, আল্লাহ বলে তোরা আসিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে সুম্মাই উমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু, মরণ দেওয়ার পরে আবার কবরে গেলে জীবন দিমু, এই জীবন দেওয়ার পর আমি আল্লাহ তোরে আর মরণ দিমু না। আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ ও আল্লাহ, তুমি আমাদেরকে জীবন দেওয়ার পরে মরণ দিলা, মরণ দেওয়ার পরে আবার জীবনটা দিলা, এই জীবনের কেন শেষ হবে না? আল্লাহ কয়, আমি প্রথম জীবন দিয়ে মৃত্যু দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা দেখাইবার জন্য, আর মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ আবার জীবন দিয়ে আর শেষ করব না, আমি আল্লাহর ক্ষমতা বুঝাইবার জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে, ওই জায়গায় চলে যাব। আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য মসজিদে এলান হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিক আমাদেরকে পাঠাইছে, মালিকের কাছে আমাদের চলে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। জবানটা খুলে কোন সর্বোচ্চ ইবাদতের নাম কি? এই নামাজটা সর্বোত্তম ইবাদত। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজার ব্যাপারে আপনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। এত সুন্দর রোজার ফজিলত, এরপরে রোজাটা কেন সর্বোত্তম ইবাদত হলো না? আপনি বলেছেন হজ করার জন্য, হজ করলে কেন এটা কেন সর্বোত্তম ইবাদত হলো না? যাকাত দিয়েছে, যাকাতটা কেন সর্বোত্তম ইবাদত হলো না? নামাজটা কেন সর্বোত্তম ইবাদত? আমার নবী, আপনার নবী বলে, সাওম রোজা রাখলে, এমনি ইমাম সাহেবরা নামাজ পড়ায় আর কি, কোরআন শরীফ পড়লে অসুবিধা বলো না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘুমিয়ে পড়েছে, একটু পরে ধর্ম আপনাদেরকে। তাহিরির কাছে যে মশলা লেগে আইছেন, আমি একটু পরে ধর্ম। আপনারা চান যে তাহিরি কিছু কথা বলো, কথা কন ঠিক না বেটে? একটু পরে ধর্ম, আগে একটু ক্ষেতটা নিরাইতেছি আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু পরে, একটু পরে, আগে আমি সব গুছাই হইলি, আগে মসজিদটারে মুসল্লি দিয়ে সাজাই, কথা কন ঠিক কি না? আরে স্কুলের সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী, মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, আর আর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কি না বাবা? তুমি আবার এই বক্তব্য দিও না। তুমি কইছো তাহিরি সব যেখানে, এরা বলছে আমরা সেখানে। তাহিরি সব চেয়ারে, সবাইকে চেয়ারে বসতে পারবো? স্লোগানও বুঝা দিও, কথা কন ঠিক না বেটে? যাক, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, আরেকটু সামনে যাই ইনশাল্লাহ। বৃষ্টি আসলে কি আপনারা চলে যাবেন? আমি নিয়ত করছি আমি যাবো না, কারণ আপনাদের এলাকায়, আমার কাছে এলাকা খুব ভালো লেগেছে। রাজশাহী, পুরো রাজশাহীটা ঘুরলাম, কিন্তু ঘুরতে গিয়ে দেখলাম এত পরিষ্কার পরিচ্ছন্নতা, একদম সুন্দর, গাড়ি ঘোড়া কোলাহল মুক্ত, আর মানুষগুলোর চেহারা অনেক সুন্দর সুন্দর। বুঝতে পেরেছি অরিজিনাল আম খাই তো, সেই জন্য। কথা বলেন ঠিক কি না? আরে আমরা তো অনেক দিন, আমি তো 22 বছর ধরে ওয়াজ করি, 22 বছরে রাজশাহীর আম প্রতি বছরই খেয়েছি, কিন্তু আজকে রাজশাহীর আম গাছ দেখেছি। যেই গাছের আম খেয়েছিলাম, আজকে সেই গাছ দেখেছি। রাস্তা দিয়ে আসার সময় ডানে বামে তাকায়, আর একটা আম, এখন বর্তমান যে আমটা, সেটার নাম কি? কাটিমন। হ্যাঁ, কাটিমন। আমি নওগাঁ যাওয়ার পরে আমাকে বাইন্ডিং করে দিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ এটা নিয়ে যাব আপনাদের এলাকার স্মৃতি। দেখি আজকে কি হয়।
নওগাঁ থেকে পেয়েছি, আবার রাজশাহী পটিয়া থেকে কি পাই। যাক, অসুবিধা নাই, আম না পেলে অসুবিধা নাই, জাম না পেলে অসুবিধা নাই, কিন্তু গর্ব করে বলতে পারবো রাজশাহী পটিয়া গিয়ে ভালোবাসা পেয়েছি। একটু খুশি লাগতেছে না? কিন্তু আমার কথা তো মানতে হইব, কথা তো মানতে হবে। তো মসজিদটা মুসল্লি দিয়ে সাজাতে চাই, রাজি আছেন না নাই? আরো জোরে আসি না নাই? ভাই আমার আম্মাকে নিয়ে উমরায় গেছি, তো সকালবেলা একটা লোভ লাগতো আর কি, যে সুদাইস আব্দুর রহমান আর সুদাইস হাফিজাহুল্লাহ তিনি তেলাওয়াত করতে কখন আসবেন একটা অপেক্ষা করছিলাম আর কি। এই শুনেন, আপনার রাস্তা বন্ধ করে দেন, আর এই দিক দিয়ে যেভাবে দাঁড়াইছেন সেভাবে দাঁড়াই থাকেন। ওই বাউন্ডারির বাইরে কি মানুষ নাকি? ওইগুলো মানুষ, 1 কিলো ওইদিকে 1 কিলো ওইদিকে সব মানুষ। মারহাবা জোরে খান, মানুষ আছে। আচ্ছা এই শুনেন 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 শুনেন, আপনাদেরকে একটা ভোট নেই। আপনারা আজকে মাদ্রাসায় কে কে দান করছেন হাত তোলেন। এ কি রে, এই বেটা ওই যে সবার তুলছে করবে এরা, কিন্তু করে নাই। আচ্ছা যাক, আপনাদের কাছে আমার লোক কি আসলে আমার কাছে এসে বলছে যে হুজুর আপনি মানুষ ঠিকই আছে, আমরা মাদ্রাসায় তেমন কিছু টাকা উঠে নাই। ভাই দয়া কইরা কৃপণতা করেন না আল্লাহর ওয়াস্তে। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দেন না আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে যা পারেন দেন। এই ব্যাগ নিয়ে না ঘুরেন, আল্লাহ ভরসা সব দিবে, সব দিবে। সব নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? দরকার হয় মোবাইলে ফ্লেক্সি হবে না, দরকার হয় 2-3 দিন মোবাইলে এমবি ঢুকাবো না। মোবাইলে এমবি ঢুকাইলে বন্ধু বান্ধব সে হাই হ্যালো শেষ, কিন্তু এই মাদ্রাসায় দান করলে এটা মিজানের পাল্লায় কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? দেন পকেটে হাত দেন, বাবা না লক্ষ্মী। ওরা খুব নিরুপায় হয়ে আমার কাছে আসছে যে হুজুর কেউ বাকি বললো বইলেন, আমি ঘোষণা করে দিব ইনশাআল্লাহ। যান যান যান, সবারে দেন, সবারে দেন। তেলাওয়াতটা কি শুনবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটা হলো নরমাল। আর ভালো কারি যখন আসে, ভালো কারি যখন আসে, আস্তে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ শান্তি লাগে? আল্লাহর হাবিব বলেন তোমরা মনে করতেছো নামাজে কোরআন তেলাওয়াত করতেছো, না না, এটা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত নয়। এ তোমরা মনে করতেছো এটা কোরআনের পৃষ্ঠার তেলাওয়াত করতেছো, তোমরা মনে করতেছো লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছো, না না। আফদালুল ইবাদতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এটা এই জন্য রোজা রাখলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, নামাজে দাঁড়ালে দুনিয়ার কারো সঙ্গে কথা বলা যায় না। কারণ নামাজে বান্দা যখন তেলাওয়াত করে হাকিকতে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। আমরা আছি, তেলাওয়াত করলে নামাজে কার সঙ্গে কথা বলে? বান্দা যখন তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে তখন আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের পরিপ্রেক্ষিতে জবাব দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য আমার রাসূল বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর হাসরের মাঠে সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেটা হবে নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজটা হলো এমন ইবাদত যে ইবাদতটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে কবরটা খাটো করে দিবেন, জবানটা খুলে বলুন তিনি কে। 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ। আর আযাব সহ্য হয় না, মেহেরবানি করে আমাদেরকে একবারে মরণ দিয়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলে না না, আখিরাত এমন একটা জিনিস যে আখিরাতের মধ্যে কোনো মরণ হবে না। জান্নাতি হইলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। আমার নবী আপনার নবী 3 নম্বরে বলেছেন, জাহান্নামীদের কবরের ভিতরে আমার আল্লাহ এমন সাপ দিয়া দিবে যেই সাপের চোখগুলা হবে লাল লাল, আর দাঁতগুলো হবে লোহার দাঁত 70 গজ লম্বা, চুলগুলো হবে মহিলাদের চুলের মতন, গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ মানুষের নাকের মধ্যে লাগলে এই মানুষটার সাথে সাথে কলেরা হইয়া মারা যাইতো। এই সাপটার দৈর্ঘ্য 1 হাত আর 2 হাত নয়। বেনামাজির শাস্তি দেওয়ার জন্য যে সাপটা পাঠানো হবে, এই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। 450 কিলোমিটার লম্বা। এমন ভাবে এই সাপ আপনাকে আঘাত করবে, আপনি বলবেন আল্লাহ এই আগুনের তাপ সহ্য হয় না। আজকে পটিয়ায় এই এলাকায় ধুপাপাড়া, এই ধুপাপাড়া যদি কোনো ঘরে আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে, আর বাড়ির পাশে কবর ভিতরে আগুন জ্বলতেছে, আপনারা বলুন নিভাইবার কোনো সুযোগ আছে? সুখে কিনা দুঃখে আছে জানার কোনো ক্ষমতা আছে? নাই। এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন কিয়ামত 2 ধরনের। একটা হলো আজরাইল যখন আসবে, তুমি তো জানো না কখন আসবে, এই আয়াতটাই তো পড়েছি, তুমি তো জানো না কখন আসবে। আর একটা হলো সমষ্টিগত কিয়ামত, যেই দিনে এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। আপনারা বলুন এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে কিসের উপর বেস করে? সেই বেসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই পৃথিবীটা আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মেরেছি। কি দিয়া পেরেক মেরেছি? পাহাড় দিয়া পেরেক মেরেছি। এই জন্য জমিনটা নড়াচড়া করে না। সূরা নাবার ভিতরে, সূরা নাবা কি বাবা, মোহাম্মদ রাকিবুল হাসান চকদুর্লপুর, তিনটি কোরআন শরীফ এই মাদ্রাসায় তারা দিয়েছে। আল্লাহ যেন তাদের নেক মাকাসিদ গুলো পূরণ করে, বলেন আমিন। আরো যারা দিতে চান ইনশাআল্লাহ দিবেন, এতে কোনো আমার আপত্তি নাই। সবাই দিবেন, যা দিবেন তারই লাভ হবে, যে দিবেন না তারও লাভ হবে যদি তার সমর্থন থাকে। যদি কোন ঠিক কিনা? আর একজনে দান করে আরেকজন যদি হিংসা করে তাহলে সে লাভবান হতে পারবে না। এই জন্য আমি বলছিলাম কিয়ামত, এই দুনিয়ার জমিনটা যেটার উপর বেস করে শান্ত, সেটা হলো পাহাড়। আপনারা কে কে মদিনায় গেছেন? আপনি গেছেন? মাশাআল্লাহ। মদিনা থেকে ওই যে বদরের যুদ্ধ, বদর প্রান্তরে যাওয়ার সময় ডানে বামে অনেক পাহাড় আছে না? ডানে বামে অনেক পাহাড় আছে। ওই বদরে যাওয়ার পথে বীরে শেফা, বীরে রাওয়াহা, এগুলোর পানি পান করছেন নিশ্চয়ই। হ্যাঁ, এই পানিগুলো পান করছেন। এইদিকে যাওয়ার সময় দেখবেন ডানে অনেক পাহাড়, বামে অনেক পাহাড়। আমরা দেখলে মনে মনে ভাবতাম যে এই পাহাড়গুলো আল্লাহ কেন বানিয়েছেন, যেখানে কোনো বাড়ি ঘর বানানো যায় না, যেখানে কোনো ক্ষেত খামার করা যায় না। আসলে এই জন্য নয়। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াল জিবালা আউতাদা, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে পাহাড় বানিয়েছি জমিনের পেরেক হিসাবে। পাহাড় আছে দেখেই এই জমিনটা নড়াচড়া করে না। যেমন এই যে একটা টিনের ঘর আছে কিনা বলেন, টিনের ঘরে নিচ দিয়া দেখেন কাঠ আছে, কাঠের মধ্যে স্ক্রুপ মারা হয়েছে, উপর আবার ছোট করে গোল করে কি জেনে দিল, চাকতি, একটাকে ওয়াশার, বল্টু, চাকতি। এই যে গোল করে একটা চাকতি দিছে উপর দিক দিয়ে, এটা কি কয়? স্ক্রুপ। আর পেরাক এটা না, উল্টা পাল্টা কথা ফেরাক হইলে বড় বড় গাছে মারে, নৌকাত মারে। হ্যাঁ, যে ফেরাক লই তোমার এটা ভাইরাল করে দিত না। পরে কইতে তাহির হুজুর ফেরাকও চিনে না, স্ক্রুপও চিনে না। তোমরা পাম আমি বুঝি। আরে আস্তে ওই শুরু গেছে গে। এবার শুনেন, রাগ করেন না, শুনেন।
এই যে স্ক্রুপটা বসাইলাম চাকতির উপরে, কাঠের মধ্যে মারলাম যেন বাতাসে টিনটাকে উড়াইয়ে নিতে না পারে। কথা কোন ঠিক না বেঠিক? যেন যেন বাতাসে উড়াইয়ে নিতে না পারে। ঠিক এভাবে আল্লাহ পাক জমিনের মধ্যে পেরেক মারছে যেন জমিনটা নড়াচড়া না করে। আমরা তো একদিন মরে যাব, মরে যাওয়ার পরে একদিন পৃথিবী হবে, পৃথিবীটাই শেষ হয়ে যাবে। অথচ পৃথিবীটা আল্লাহ অনেক মায়া করে সাজাইছেন। কথা কোন ঠিক কিনা? এই মায়ার পৃথিবী, মায়ার বান্দা চলে যাবে। বান্দারে, এই দুনিয়াটা আখিরাতের তুলনায় একদম রাতের মতো। 24 ঘন্টা রাত চলে যায় না, এর চাইতে আরো স্বল্প জায়গা হলো এই দুনিয়াটা। আখিরাতে গেলে বুঝবেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গিয়েছে। প্রেমিক হলে খবরই থাকবে না, এত শান্তি আর শান্তি। এই শুনেন, এরপরে এই পাহাড়গুলো দিয়ে পেরেক মেরে দুনিয়াটাকে শান্ত করে রাখা হয়েছে। কিন্তু কিয়ামত যেদিন হবে, এই ছেলেরা, কিয়ামত যেদিন হবে সেদিন এই পাহাড়গুলো আকাশে তুলার মতো উড়ে যাবে। এই এই বল, আর্জেন্টিনা। তুমি যে উঠছিলে একটু দাঁড়াও শান্তি। তোমার চুলগুলো কি আর কোনো ডিজাইন পাইছলা না? দেখেন পুরা এরিকেতে ড্রেন বানাইছে। বসো 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 বাবা রে, চুলটা ঠিক মতো কাটিস। এ কত মানুষ তোমার বাপের তুই না কত মন্দ বলতেছে, এমুকের পোলাটা চুল ডিজে কাটছে, লক্ষণটা দেখো না। সাবধান, এটার মধ্যে কিন্তু অনেক সভ্যতা আছে, আছে কিনা বলেন? চুল সৌন্দর্য কিন্তু সিস্টেম অনুযায়ী রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার চুল একটু বড়, উমরায় যাওয়ার পরে কেটে ফেলছিলাম, একদম ছোট হয়ে গেছিল, এখন আবার আগের মতন বড় হয়ে গেছে। কিন্তু চুলের 3টা নিয়ম আছে, একটা হলো খাটো করে রাখা, আরেকটা হলো কানের লতি পর্যন্ত, আরেকটা হলো কাঁধ পর্যন্ত, ঘাড় পর্যন্ত। হ্যাঁ, এই 3 সিস্টেমের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক রাখতেন। এগুলো নিয়ে কোনো ফতোয়াবাজি করেন? হ্যাঁ করছে, প্রথম যখন নতুন রাখছি কইছে বাবরিওয়ালা চুলওয়ালা হুজুর কত কতই বলছে, এগুলো শোনার টাইম না। কিন্তু হে যে চুলটি রাখছে এটা কোনো সিস্টেমই পড়ে না। আল্লাহর রাস্তে সিস্টেমে পড়ো, সিস্টেমে পড়ো, কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ভাইরা আমার, এই পাহাড়গুলো পেরেক ঘোষণা কি আমার নাকি আল্লাহ? জোরে কোন কার? আল্লাহ। তুমি যদি আর উঠো তোমার খবর আছে। বসে না, এক নম্বর এই পাহাড়গুলো তুলার মতো উড়ায়ে যাবে। আচ্ছা, যেই পাহাড় দিয়ে জমিনটা শান্ত রাখা হয়েছে, এই পাহাড় যদি উড়ে যায় তখন কি শান্ত জমিন থাকবে? আমি তেলাওয়াত করছি। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। এরপরে মানুষ কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। তখন মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়তে থাকবে। এরপরে কি হবে? ইযা সামা ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে যত নদী আছে নদীর মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। সুনামি কি জিনিস তো বুঝবেন না, এখন ইউটিউবের মধ্যে চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন। জাপানের পানে মানুষ আনন্দে বাতাস খাচ্ছে, হঠাৎ করে মাঝখানটা ঢেউ উঠছে, চোখের পলকে 20-30 হাত উপরে উঠে বাড়ি ঘর সেকেন্ডের ভিতরে লন্ডভন্ড করে দিয়েছে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে চোখের পলকে নদীর মধ্যে এমন এক সুনামি উঠবে, মানুষগুলোকে লন্ডভন্ড করে দিবে। إذا زلزلت الأرض زلزالها
পাহাড় যখন উড়ে যাবে, শান্ত শান্ত জমিন অশান্ত হয়ে যাবে, তখন আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, যত খনিজ সম্পদ আছে সব নিচ থেকে উপরে উঠে যাবে। কিন্তু জমিন এমন ভাবে কাঁপবে, মানুষ স্বর্ণের লুপ করবে না, কয়লা লুপ করবে না, তেলের লুপ করবে না, গ্যাসের লুপ করবে না। মানুষ চিন্তায় পড়ে যাবে কি হচ্ছে। ওই সময় সন্তানরা দেখবে, কেউ কোনো মায়ের পেটে বাচ্চা ছিল 3 মাসের, কোন মায়ের পেটে বাচ্চা ছিল 8 মাসের, কোন মায়ের পেটে বাচ্চা ছিল 10 মাসের। জমিন এমন ভাবে কাঁপবে, অটোমেটিকলি মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। সন্তান বলবে ব্যাপারটা কি, আমার মায়ের নিচে রক্ত কেন? স্বামী বলবে আমার স্ত্রীর নিচে রক্ত কেন? বাচ্চা পড়ে গেল কেন? হঠাৎ করে এই অবস্থা। আপনারা তো এগুলো বুঝবেন না। আমি কিন্তু সংক্ষেপে 5 মিনিটে 8টা আয়াতের দ্বারা কিন্তু আমি ওয়াজটা গুছাই ফেলছি। এই কথাগুলো যদি আমি বলতাম সুর দিয়া, মিনিমাম 40 মিনিট বলতে পারতাম। সময়টাকে কাজে লাগাচ্ছি, বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে, কিন্তু মানুষগুলো দেখবে তার মায়ের পেট থেকে বাচ্চাগুলো পড়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এই জমিনের পাহাড়গুলো তুলার মতো উড়ে গেল, সন্তান পেটের ভিতর থেকে বের হয়ে গেল। সকল মানুষগুলা বলবে কি ব্যাপার, আমার মায়ের পেট থেকে বাচ্চা বের হয়ে গেল কেন? এই ওয়াজটা এত সহজে পাগলামি মন নিয়ে হাসতে খুশতে বুঝবেন না, হেলাই হেলাই কথাগুলা বুঝবেন না, হাসাহাসি করলে ওয়াজ বুঝবেন না। আরে হাসির সময় হাসবেন, কান্নার সময় কাঁদবেন, কিন্তু ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই জমিনটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, কিন্তু সন্তান বের হয়ে গেছে এটা সহজ মনে হবে। আজকে বাড়িতে যাইয়া মারে জিজ্ঞাসা করবেন, আম্মা সন্তান পেট থেকে বের হলে কেমন কষ্ট হয়? মা বলবে ও বাবা, যদি আগে জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে জিন্দেগি তো পেটের মধ্যে বাচ্চা নিতাম না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান কলিজার ভিতরে যেই লাথি মারে, এই লাথির এত বড় ব্যথা, আগে যদি জানতাম এই পেটের মধ্যে বাচ্চা নিতাম না। কিন্তু মা দরদি ঠিকই বাচ্চা পেটে নিয়েছে। মা জানে সন্তান পেটের মধ্যে লাথি দেয়, মা জানে সন্তান পেটে লাথি দিলে কষ্ট হবে, মা জানে সন্তান ভূমিষ্ঠ করতে গেলে কষ্ট হবে। কিন্তু একটা কথা আমি রাজশাহীর জমিনে বলতে চাই, আমি যখন মার পেটের ভিতরে ছিলাম, হঠাৎ করে যখন নড়াচড়া করি না, মা তখন পাশের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করছে আমার পোলা লড়ে না কেন? মা বড় টেনশন করেছে। কিন্তু আমি যখন লড়াচড়া করি না, মা ডাক্তারের কাছে যায় আলতা করাইছে যে আমার পোলা লড়ে না কেন? কিন্তু রাতের গভীরে আমি আমার মার পেটের মধ্যে লাথি মেরেছি। যদিও মা কষ্ট পেয়েছে, কিন্তু মার কষ্টটা সেদিন আনন্দ ছিল। কেন জানেননি? মা তখন বলতো আমি কষ্ট পাইলে পাইছি, আমার জাদুমণি পেটের মধ্যে জিন্দা আছে। এই সন্তানটা লাথি মারলো, মা কষ্ট পাইও বলতো আমি আমার জাদুমণির লাথি খাইয়া আমি বড় শান্তি লাগে, আমার জাদুমণি আমার পেটের মধ্যে আরামে আছে, সুখে আছে, আমার পোলা জিন্দা আছে, আমার টেনশন নাই। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর যখন মারে লাথি মারে, বড় হইয়া যখন মারে লাথি মারে, মা এই কষ্টের কথা পৃথিবীর কাউকে বলতে পারে না। এই জন্য মা অনেকে বলে হুজুর সিজার করলে বুঝি কষ্ট কম হয়? না না, সিজার করলে বেশি কষ্ট হয়। কেন জানোনি? কারণ সিজার করতে গেলে মার পিঠের মধ্যে কোমরের ভিতরে এমন একটা ইনজেকশন মারে, সারা জীবনের জন্য আপনার জন্য আপনার মার জীবনে কোমরটারে একবারে ধ্বংস করে দিছে। ভারী আলগাইতে পারে না, আগের মতো চলতে পারে না, একটু আঙ্গুল কাটলে কত কষ্ট হয়। কিন্তু মার তলপেটটা 7টা পল্লা কাটতে ফেলায় শুধুমাত্র তোমার জন্য, আমার জন্য। শুধু তাই নয়, সারাটা জীবনের জন্য ভারী আলগাইতে পারে না। তারা এমন ভাবে কষ্ট করে, মা দুঃখিনীর পেট থেকে কিয়ামতের আগে বাচ্চাটা পড়ে যাবে, সন্তান পড়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। তখন জিজ্ঞাসা করা হবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা,
وقال الإنسان ما لها কি হইল আমার মার পেট দিকে রক্ত পড়ে কেন? সবাই বলবে কি হইল, কিন্তু আমার আল্লাহর কোরআন সেদিন সাক্ষী দিয়া দিবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত মায়ার বান্দা, সব আমার আল্লাহ লন্ড বন্ড করে দিবে, সব শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার মেরে দিবে, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এই পৃথিবীতে আমি থাকবো না, আপনিও থাকবেন না। পায়ে হাত দিয়া বইলা যায়, রাস্তা হলো দুইটা, একটা হইলো হালাল রাস্তা, আর একটা হইলো হারাম রাস্তা। আমরা হালাল রাস্তায় চলবো, হারাম রাস্তায় যাব না। আমরা আল্লাহকে মানার মতো মানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ বান্দারা, জমিনের মধ্যে তোমরা, এ বান্দারা, ও বান্দারা, এই জমিনের মধ্যে চলাফেরা করবা, কিন্তু তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবা। আজকে মারে কান্দাইয়া তাহিরির সামনে বৈশা ওয়াজ শুননা জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাকবা, তোমার মতন ভক্ত তাহিরির দরকার নাই। আমার সাথে রাজি আছেন না নাই? যে পিসাবে কইব, যে পিসাবে বলবে মা বাপের খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পিসাব না, এটা পেশাব। আপনারা তো বুঝেন যে তাহিরি মনে একবারে কত কথা যে আপনারা কোন, আমরা যে কথাগুলা বলি আপনারা কি কথাগুলা মাথা নিতে পারেন না? কত ঠেলাঠেলি করবেন, কত ধাক্কাধাক্কি করবেন, এইগুলা করতে 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 এই ধর্মের এই জায়গাটার ভিতরে 50-60টা ভাগ হয়ে গেছে। কেন? আজকে আমরা সবাই যদি ম্যানেজ করতে পারতাম, মাইনাস নয় ম্যানেজ চাই, যদি আমরা ম্যানেজ করতে পারতাম, আপনার সমস্যা কি আমাকে বলেন, আমার সমস্যা কি আপনাকে বলি, তাইলে এই ধর্মের জায়গাটা সারা বিশ্বে এই ইসলামের পতাকা পথ পথ করে উঠতো। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কে রাগ করবেন না। আমি রাজশাহীতে না আসলেও তো পারতাম। রাজশাহীতে অনেক ফোন, কত ফোন আর কত কথা বলেছে মানুষ আমাকে, যে হুজুর আপনি যাবেন না, এখানে অমুক আছে, এমন তমুক আছে, এখানে এই দল আছে, সেই দল আছে। আমি বলছি যে আমি যদি না যাই আমার কথা তারা শুনবে কোথায় থেকে? আমি বলবো আমার যদি কোনো অসঙ্গতি থাকে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি মহোদয় আছেন, তাদের মাধ্যমে প্রয়োজনে আমরা এটা সমাধান করব। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন, ওই তো আমাকে বুঝাই আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। আর ঠেলাঠেলি করবেন, আর ধাক্কাধাক্কি করবেন। এই রাজশাহীর মানুষ, এই রাজশাহীর মানুষ, পটিয়ার মানুষ, পায়ে হাত দিয়া বলি, এই পৃথিবী শেষ হয়ে যাবে, তাহিরি কণ্ঠ একদিন থাকবে না। আজকে যেই সুরে আওয়াজ করি, যেই দাত্তহীন কণ্ঠে কথা বলি, একদিন আমার শরীরে শক্তি থাকবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আসুন ম্যানেজ করতে শিখি। সব কি খুব তাহিরি লাভার নাকি? সব কি তাহিরি লাভার? জি জি কইলে কাম হইতো আমি জানি। এখানে 50টা ভাগ আছে। এমুকে এমুক শাইখের ভক্ত, এমুকে এমুক বিশ্বাবের ভক্ত। এরি বাপরি কত দল! আহারে আমাদের প্রভু বলবো বলবো আজকে গজল কি বেশি গাইছি নাকি? গজল আবার তো আপনারই কিন্তু সকালবেলা যায় বলবেন ওসি সাহেব রে তাহিরি সাহেব গান গায়ে গেছে। আমি গান গাইছি? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, তাহিরির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য।
যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। ঠিক কিনা? আমি পারি না, আপনারই পারেন। কেমন লাগে? এগুলো আমরা গাইতে পারি, আমরা আমাদের মতো লিখি। আমি আমার ভাব আমি প্রকাশ করি, আপনি আপনার ভাব প্রকাশ করেন। যদি আপনার ভাব আমার ভাব টার্গেট যদি একটা হয় সোনার মদিনা, তাহলে যার যার ভাব নিয়ে সে মঞ্জিল মকসদে পৌঁছতে পারবে। আপনার লেখার ধরন আর আমার লেখার ধরন একরকম হবে না। হ্যাঁ, আপনার ধরন আমার ধরন একরকম হবে না। ম্যানেজ করতে শিখেন। রাজশাহীতে আমি আবার আসলে কি আপনারা রাগ করবেন? মাঠটা বড় করবেন, ঠিক কিনা বলেন? আজকে যেই মানুষগুলো এসেছেন আমি তো দেখি না, ওরা আমাকে দেখে না, আমি তো ছোট মানুষ। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। খুশি খুশি আর কি ভাগ থাকবেন? আর ভাগ থাকবেন? আসেন, ওইলে বুঝায় নেন, নাইলে বুঝে আসেন। আমি তো আইসেই পড়ছি, ব্রাহ্মণবাড়িয়ার পোলা রাজশাহীতে আইসি না, লক্ষ লক্ষ লোক আমার সামনে বসে আছে না। হইলে আমার কি আরো চলবে? ও আজান, এই দেখেন কেমন লাগে এখন। এক একজন আশেক এক এক ধান্দা লয়ে আইছে। কথা কোন ঠিক না বেঠিক? আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? কথা কোন ঠিক না বেঠিক? নামাজ লাগবে না বাজি? নামাজ লাগবে না ভাই? আচ্ছা, নামাজ লাগবে। নামাজ ফরজ করেছেন কে? হ্যাঁ, আজান দিব আমি গুছাইনি। তারপর আমি কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াজ করতেছি, অনেক দূরে যাব এই জন্য। আর কষ্ট নিয়েন না, গরমে ওয়াজ করলে রিল্যাক্স হওয়া যায় না। আমি খুব কষ্টে ওয়াজ করতেছি, খুব গরমে। আবার কালকে চট্টগ্রাম মাহফিল হাটহাজারি, এরপরের দিন মাহফিল আবার পটিয়া, আর একটা হলো বাইজিদ না অক্সিজেন, সরি। তো এখানে যারা এসেছি, নামাজ লাগবে কিনা? এই যুবক, তোমার মুখ দিয়ে আওয়াজই তো আসে নাই। নামাজ লাগবে কিনা বলো, আরো জোরে বলো। হুসাইনি নামাজ, কথা বলেন ঠিক কিনা? হুসাইনি নামাজ কেন বললাম? নাকি এজিদি নামাজ পড়বেন? এজিদি নামাজ পড়বেন?
আমরা হুসাইনি নামাজ পড়বো। কেন বলছি? এখন আপনি নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারে যা দাঁড়াইবেন, আবার সুন্দর করে নামাজের পরে ওয়াজিফাও পড়বেন, খবর লয়ে দেখবো আপনি সুৎকুর নাম্বার 1। এই নামাজ পড়লে লাভ হইব? নামাজও পড়বেন, রোজাও রাখবেন, আবার খবর নিয়ে দেখবো আপনি ঘুষখোর নাম্বার 1। তাইলে কি এই নামাজ পড়লে চলবে? এটা কি উদখুলু ফিস সিলমি কাফা হবে? নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়ব পড়ার সুরে কন্যা নামাজ, এখন সুৎকুর পেটে ধরুন, নামাজ পড়ব পড়ার, রোজা রাখবো রাখার, হজ করব করার, নবীরে সালাম দিব সালামের, এবং নবীর উপর দুরূদ পড়ব পড়ার। তো নবীরে সালাম দিব সালামের, তাহলে বয়া দিলে আদব হয় না, দাঁড়াই দিলে আদব হয়? কষ্ট নিয়েন না, এইগুলো নিয়ে ধাক্কাধাক্কি করবেন না। যেটা বৈশা বলা যায় সেটা দাঁড়ায়ও বলা যায়। আমি যেখানে আসছিলাম বৈশা বলছি না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বৈশা পুছি নবীর সালাম দিছি কি বৈশা না দাঁড়ায়া? তো যেটা বৈশা বলা যায় সেটা দাঁড়ায়ও বলা যায়। যেটা বৈশা হালাল সেটা দাঁড়ায়ও হালাল, যেটা বৈশা হারাম সেটা দাঁড়ায়ও হারাম। কথা বল, এই ছোট্ট কথাটা যে বুঝে না, এই জন্য ঠেলাঠেলি, বুঝেন না? কোনো কিছু নাই। কিন্তু ওই যে দুইজন দুই দলে দুই প্রান্তে বাস করছে, একজন বোয়ান বৈরা, একটা ব্রাহ্মণবাড়িয়া, আমরা তো 3টা নাম, একটা বোয়ানবাড়িয়া, একটা বিবাড়িয়া, একটা ব্রাহ্মণবাড়িয়া, যেটা আপনারা বুঝেন আর কি। একটা হলো ব্রাহ্মণবাড়িয়া আর একটা রাজশাহী। রাজশাহীতে একটু কম চলে, ব্রাহ্মণবাড়িয়াতে বেশি চলে। এখন রাজশাহী ব্রাহ্মণবাড়িয়ার দেখা কোনো সময় হয় না, না হইতে হইতে দুইজনের গ্রুপ বড় হয়ে গেছে। দুইজনে দুই প্রান্তে বাস করে মনে করতেছে আমি এই বনের রাজা, উনি ওই বনের রাজা, কিন্তু মিলায় কিন্তু যাতে আমরা একটাই, কোরআন একটা, ইসলাম একটা, নবীও একজন। যদি আমরা এক জায়গায় বসতে পারি, এইগুলো কি থাকবে 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 না? আস্তে আস্তে একতরফা ওয়াজ শুনলে মনে হয় যে উনি বড় হুজুর। আর দুইজন যখন মিলে যাব, বৈশা বলবো আপনার সমস্যা কি, আমার সমস্যা কি বলেন। দাঁড়ায় নবীরে সালাম দিলে অসুবিধাটা কোথায় সেটা বলেন। দাঁড়ায় সালাম দাও মুস্তাহাব, কি দিছেন সব পাইছেন, না দিলে গুনাহ নাই। কিন্তু মুস্তাহাব যেহেতু শরীয়তের দলিল, বিরোধিতা করা যাবে না, মুস্তাহাবকে অস্বীকার করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মনে রাখবেন, হালাল হারাম মুবাহ মুস্তাহাব এগুলো কিন্তু মাকরুহ, এগুলো কিন্তু একটা শরীয়তের দলিল। যেটা মুস্তাহাব সেটা আপনি বাধা দিতে পারবেন না, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তাহলে আমি যেটা করছি, মজলিসের আদব হলো যেই মজলিসে তোমাকে বলবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবে, বসে পড়ো, বসে পড়বে। এটা হলো কোরআনের আলোকে মজলিসের আদব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এগুলো নিয়ে আর কোনো ধাক্কাধাক্কি চলবে? কি বলছিলাম? সুদখোর, মনে আছে না কথাটা? কি চলবে না? আমি বললাম নইলে বলতাছি। আচ্ছা, আমি যদি আর 10 মিনিট ওয়াজ বাড়াই, অসুবিধা হইব? একটু বাড়াই, হ্যাঁ? আরে 1 ঘন্টা না, তুমি বেশি করতেছো, তুমি একবার বেশি করতেছো। ওয়াজ থেকে শুরু থেকেই শুরু করছো। এখানে বলতেছে হুজুর সুদের ব্যবসা আছে অনেক, সুদ নিয়ে একটু আলোচনা করেন। আরেকজন লেখছে হুজুর আপনার কণ্ঠে আজান শুনতে চাই। আরেকজন বলছে যুবকদের অনুরোধ হুজুর আজান দিবেন। কি যে লেখস তোরা, আমি বুঝি না কিছু। এখন সুদ কি হালাল না হারাম? আপনার ঠোঁট লড়া নাই কেন? জোরে না, জোরে বলতে হবে। সুদ কি হালাল না হারাম? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি ওই যে পোলাপান্ডি কই, এই অনলাইনের পোলাপান্ডি করে, এই সুদ কি হালাল না হারাম? আরে জোরে হালাল না হারাম? কি হবে বেঁচে থেকে বলবো? আমি যখন হাত এভাবে তুলবো, আপনারা হাত তুলে বলবেন ঠিক। রাজি আছেন সবাই? আর হাতটা মুট করে রাখবেন, মনে হয় যে এইভাবে দিতেছেন, মানে সুদ করে চাপার মধ্যে মারতেছেন। রাজি আছেন সবাই? মুট হন না, তুই যে আমার মারতেছ, হাত নামা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে,
আরো জোরে হবে ঠিক কি না বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, এ গুসকুর হুনাল। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণ মুক্ত শোষণ বিহীন সমাজটাকে, কথা গণ ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, কথা গণ ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো হাত তুলে বলো হালাল না হারাম? একটা সুদখোর কোটি কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, ঠিক কিনা বলেন? অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে নারায়ে তাকবীর। মারহাবা কোন কি ঠিক আছে ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা কি রাজি আছো সবাই? আমরা যুবকরা যদি এক হয়ে যাই মাত্র 24 ঘন্টার ভিতরে এই রাজশাহী পটিয়ার থানার সকল মাদক কারবারিদের রেশন বন্ধ করে দিতে পারবো, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সেদিন বলেছি, আবারও বলছি, এই অঞ্চলে সুদ, এই অঞ্চলে মাদক ঢুকেছে, এই অঞ্চলে বিভিন্ন নেশা ঢুকেছে, কিন্তু নেশা তো আর এখান থেকে বানানো হয় নাই, নিশ্চয়ই এটাতে ফ্যাক্টরি আছে। এই মাদকের পিছনে গডফাদার যারা, তাদেরকে অবশ্যই অবশ্যই খুঁজে বের করতে হবে। আমি যা বলছি কি ভয় পাইয়া বলছি? এখন সুদখোর যদি আমার আক্রমণ করে কি করবেন? আসেননি আসেননি আমার সাথে? আমি তো বাবা মুসাফির মানুষ, ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীতে এসেছি। আমাকে যদি এখন সবাই মিলে মেরে ফেলে কিছু করার নাই, কিন্তু আমার সাথে একজন আছে, তিনি কে? তিনি কে? কনফিডেন্স এন্ড কন্টেন্টমেন্ট স্টিল ইন মাই হার্ট। আমার আত্মবিশ্বাস খুব প্রবল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ইফ ইউ লাভ আল্লাহ ফলো দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহজালালকে প্রশ্ন করেন একা আসলে তার সেফটি কি? শাহজালাল বলেন, আফটার রিচিভিং হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গুরু গোবিন্দা, বুরহানুদ্দিন আপিল টু ফিরোজ শাহ, দ্য সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস, শো দি সুলতান সেন্ট অ্যান এক্সপেডিশন টু সিলেট আন্ডার দ্য কমান্ডার অফ সিকান্দার খান টু পানিশ গুরু গোবিন্দা। শাহজালাল বলছেন, আমার কেউ নাই, আমি আল্লাহর প্রেম নিয়ে এসেছি, মুস্তাফার মহব্বত নিয়ে এসেছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সেই শাহ মাকদুমের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা বলেন? যে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি হলো হযরত আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনির আদরের নাতি, কলিজার টুকরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সেই মাজার জিয়ারত করে এসেছি। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, মানলে মানার মতো মানতে হবে। রাজি আছেন না নাই বলেন? আরো যারা রাজি আছেন না নাই বলেন? এখন আপনারা বলেন, মাদক চলবে না বন্ধ হবে? আমার সাথে জোরে জোরে বলবেন। আরে আমার সময় যেতেছে কেন? আমার সাথে বলবেন মাদক। ওই দেখ কি থাকে, হ্যাঁ মাদক, মনে হচ্ছে হ্যাঁ মাদক দিবার লেগে গেছে। বলবেন বন্ধ, জোরে জোরে বন্ধ। মাদক মাদক বন্ধ হয়েছে? আচ্ছা ঠিক আছে, মাদক এমনি না, বন্ধ। মাদক, নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি,
গীবত আহিরি আইবার আগে দোকান পাটে যে কত গালাগালি করছে, থানাওয়ালারে এসপি ওয়ালারে যে কত বুদ্ধি দিছে। হুজুর স্যার ওকে আনা যাবে না, ও বেদাতি, ও মাজার পূজারি, ওকে আনা যাবে না। আজকে সত্যি করে বলুন, আমি কি কাহারো বিরুদ্ধে কথা বলছি? কোন রাষ্ট্র উস্কানিতে কথা বলছি? সামাজিক উস্কানিতে কথা বলেছি? আমি সব হক কথা বলছি, ওয়াল্লাহি আমি হক কথা বলেছি। হক কথা বলতে গিয়ে যদি তাহিরের মরণ হয়, মরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমি প্রশাসনকে বলবো আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। আমাদের ব্যাপারে আপনার উন্মুক্ত রাখতে হবে মাঠ। হাজার বাধা আসুক, আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন। আমরা মেনের সূত্রে কথা বলি, আমরা সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমরা বিশৃঙ্খলা দূর করতে কথা বলি, আমরা সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমরা উস্কানি দিয়ে কথা বলি না। এই জন্য প্রশাসনকে বলবো আপনারা আমাদের ব্যাপারে ইউটিউবে সার্চ দিবেন। প্রশাসনকে বলবো আপনারা আমাদের ব্যাপারে ভালো করে জানেন। আমরা সব সময় মনে করি এই দেশ সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে। কেউ কাহারো ধর্মের উপাসনায় আঘাত করবে না। মসজিদ ভেঙে